নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত আরও একবার। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর পক্ষ থেকে এর পক্ষ থেকে আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে, যেটা সিআরই রিলেটেড কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024, যেটা 2025-এ যেটার এক্সাম হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তার সম্বন্ধে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা কাউন্সিলিং সম্বন্ধে, অর্থাৎ যারা প্রফেশনালি পাস করেছেন, যেটা 8 টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে কাউন্সিলিংয়ের জন্য, তাদের একটা রিলেটেড তাদের একটা নোটিশ এসেছে গুরুত্বপূর্ণ, যেটা 25 তারিখ থেকে কাউন্সিলিং হওয়ার কথা ছিল, অর্থাৎ 25শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত কাউন্সিলিং হওয়ার কথা ছিল। সেই ডেটটা চেঞ্জ করা হয়েছে। কত তারিখ থেকে চেঞ্জ করা হবে কাউন্সিলিং? না, 5ই এপ্রিল 2025 থেকে 15 এপ্রিল 2025 পর্যন্ত করা হবে। এবং এটা কারণ হিসেবে দেখানো হয়েছে, অনেকে কমপ্লেন করেছে কিসে না, যেখানে কোয়ারি সেকশনে গিয়ে সেখানে বলা হয়েছে অনেকের সেট রিলেটেড অনেক সমস্যা হয়েছে। অনেকে বলছে চুজ করেছিলেন, সেখানে তার রিলেশনে কোয়ালিফিকেশনে সেটা শো করছে না, অনেকে বেশি শো করছে সেখানে। যেখানে অ্যাপ্লিকেশন যে ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লিকেবল সেই পার্টিকুলার ক্যান্ডিডেটটা, তো সেখানে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, টেকনিক্যাল এরর হতে পারে, তার চুজের এখানে এরর হতে পারে। সেই জন্য তাদেরকে দিয়ে একটা চান্স দেওয়া হচ্ছে, যারা এখনও সেখানে সেট চুজ করেনি তাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যারা ভুলবশত কোনো সেট চুজ করে দিয়েছে, অনেকে আছেন যে সেখানে তারা কোয়ালিফিকেশান নাই, ধরো কেউ তারা 5 বছরের এক্সপিরিয়েন্স নেই, এরকম অনেক ক্যান্ডিডেট আছে, সেখানে একটা তারা চুজ করে দিয়েছে, বা 2 বছরের এক্সপিরিয়েন্স নেই, তারা সেখানে গিয়ে চুজ করে দিয়েছে। যাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া নেই সেইখানে গিয়ে তারা চুজ করে দিয়েছে। তো যাদের এরকমভাবে অনেক সমস্যা আছে, তারা সেগুলো এডিট করার অপশান পাবে, অর্থাৎ তারা যে পার্টিকুলার আর যেগুলো সেটের জন্য এলিজিবল, যে পার্টিকুলার সিটের জন্য এলিজিবল, সেই সিটগুলো অবশ্যই তারা সিলেক্ট করবেন, এবং তারা এজ দেখে সিলেক্ট করবেন। অনেকেই আছে ইএসআইসিতে যারা এলিজিবল না, সেখানে ইএসআইসিতে তারা সেটটাকে চুজ করে দিয়েছেন। অনেকে যারা এমসেট অনেক পোস্টে এলিজিবল না, যারা জিএমএলটি পোস্টে এলিজিবল না, সেখানে সেটটাকে তারা চুজ করে দিয়েছে। সেইগুলোকে তারা আনটিক করবে, যেগুলো তারা এলিজিবল যে সেটগুলোতে, তারা সেগুলোতে অর্থাৎ চুজই করেননি, সেইগুলোতে তাদেরকে চুজ করতে হবে। যেমন যারা পে লেভেল 6-এ আছেন, কিছু পে লেভেল 6-এর জন্য এলিজিবল, সেখানে ধরুন ডিএমএলটির সঙ্গে 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সে সেটাকে চুজ না করে সে কী করেছে, যে সে শুধুমাত্র ডিএমএলটি একটা কোয়ালিফিকেশন ছিল, অথবা বিএমএলটি একটা কোয়ালিফিকেশন ছিল, সেটাকে চুজ করে দিয়ে বসে আছে। তো অর্থাৎ তার বয়স আছে এখানে 33 বছর, সে কী করেছে, ডিএমএলটিকে চুজ না করে, ডিএমএলটি প্লাস 8 বছর এক্সপিরিয়েন্সটাকে চুজ না করে, সে ডিএমএলটিকে চুজ করেছে, বিএমএলটিকে চুজ করে দিয়েছে। অর্থাৎ সে তো ক্যান্সেল হবে, সে তো কাউন্সিলিংয়ে যদি চুজও করে, সেখানে সিলেক্টেড হলে তাকে ডকুমেন্ট ভেরিফিকেশানে ক্যান্সেল হবে। অর্থাৎ তাকে প্রপারলি তাকে সেট চুজ করতে হবে, যেটার জন্য যে এলিজিবল তাকে সেট করতে হবে, নাহলে গিয়ে ডিবিতে কী হবে, বাদ পড়বে। তো এখানে খুবই একটা ভাইটাল, একবার ডিবিতে বাদ পড়লে সেকেন্ড টাইম কিন্তু কাউন্সিলিংয়ে সুযোগ পাবে না। অর্থাৎ যেখানে এলিজিবল আছো তারা সেখানে গিয়ে চুজ করতে হবে। ওকে, তো জেএমএলটির জন্য এলিজিবল আছো, বা জেএমএলটির জন্য এলিজিবল আছো, এমসের জন্য বা মেডিকেল ল্যাব টেকনোলজির জন্য লেভেল 6-এর জন্য এলিজিবল আছো, সেখানে দুটোই চুজ করতে পারবে। যে 3টের জন্য এলিজিবল 3টে চুজ করতে পারবে, যা 4টের জন্য এলিজিবল 4টের জন্য চুজ করতে পারবে, যে 1টার জন্য এলিজিবল 1টার জন্য চুজ করতে পারবে। যে শুধু যাদের অনলি ডিএমএলটি আছে তারা ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য এলিজিবল, যাদের তারপরে ল্যাব টেকনিশিয়ানের জন্য এলিজিবল আছো। তো এগুলোতে যাদের অনলি বিএমএলটি আছো, যারা অনলি বিএমএলটি আছো, তারা জেএমএলটি এমসের জন্য যারা আছে, জেএমএলটিতে আছে তাদের জন্য, এমসের যেটা সিএফএমএসে আছে, তারপরে এমস দিল্লিতে আছে, তারা এলিজিবল আছে। আর যারা বিএমএলটির সঙ্গে এক্সপিরিয়েন্স আছে, ওখানে চাওয়া হয়েছে বিএমএলটির সঙ্গে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেখানে আসছে এমএলটি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এটা এমস দিল্লিতে আছো, বা সেখানে সিএফএমএসে আছে, এমস বিলাসপুরে আছে, এগুলোর জন্য এলিজিবল। তো সেক্ষেত্রে তারা ডিফারেন্ট যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেগুলো দেখে আমাদের চুজ করতে হবে। এরকম আপনার ইচ্ছে মতো দুমদাম করে আপনার কোয়ালিফিকেশান নেই, আর যেখানে কিছু কোয়ালিফিকেশান নেই, যা হোক একটা এক্সপিরিয়েন্স নেই, সেগুলো সমস্ত কিছু আপনাকে দিয়ে দেবে, চুজ করতে হবে। যেখানে এসেন্সিয়ালে আপনাকে
এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কিছু একটা ক্রাইটেরিয়ার সঙ্গে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতেই হবে। আপনি এক্সপিরিয়েন্স ছাড়া সেখানে চয়েস করতে পারবেন না। এসেনশিয়াল যেখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আপনাকে এক্সপিরিয়েন্স আপনাকে থাকতেই হবে। যেখানে যেরকম পার্টিকুলার মেনশন করেছে এক্সপিরিয়েন্স থাকতেই হবে, তবেই আপনি সেই সেটটাকে চুজ করতে পারবেন, নাহলে আপনি চুজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে এবার দেখো এবার কী হবে, চুজ করার পর আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবার একটাকে চেঞ্জ করে দেবে, আপনাকে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেবে যে আপনি এই পোস্টের জন্য এলিজিবল 1 2 3 4 5 6 করে। আপনাকে যেরকম বলেছেন এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য যে কীভাবে আপনাকে চয়েস ফিলিং করতে হবে। আপনি ধরুন দিল্লি এইমসের জেএমএলটির জন্য আপনি এলিজিবল, বা মেডিকেল এমএলটির জন্য এমএলটি লেভেল 6 এর জন্য আপনি এলিজিবল, এটা দিল্লি এইমস এটাকে রাখলেন ফার্স্টে, বা এমএলটি তারপরে আছে লেভেল 6 এর জন্য আপনি এলিজিবল কোথায় সেকেন্ড অপশানে রাখলেন সিএপিএমএসে আপনি এলিজিবল, এটাতে রাখলেন। 3 নম্বরে আপনি জেএমএলটি পোস্টের জন্য এলিজিবল, জেএমএলটি লেভেল 5 এ এলিজিবল, আপনি এটাকে রাখলেন সেটাকে। 4 নম্বরে রাখলেন জেএমএলটি বিলাসপুরের জন্য আপনি এলিজিবল, বিলাসপুরটা রাখলেন। 5 নম্বরে যদি আপনি হচ্ছে সিএপিএমএস রাখতে পারেন, জেএমএলটি সিএপিএমএস রাখলেন। ওকে, আপনি যদি আরও হন আপনি লেভেল 6 বা লেভেল 5 এর যে কোনো পোস্টের জন্য এরকম পরপর রাখতে পারেন, ঠিক আছে? তো বা ইএসআইসির জন্য এলিজিবল ইএসআইসি রাখতে পারেন। পরপর আপনি যেখানে যেটাতে পোস্টে এলিজিবল সেইটা রাখবেন। কিন্তু আপনি অবশ্যই আপনার যেটা লেভেল বেশি সেটাকে আপনি অবশ্যই রাখবেন আগে, লেভেল বেশি যেটা, কারণ লেভেল একটা বেশি হলে সেখানে প্রমোশনের সুযোগ আছে, সেখানে অবশ্যই তার আগে প্রমোশনের সুযোগ পাবেন। যারা যেটাতে এলিজিবল আছো, কারো ধরুন ল্যাব অ্যাটেন্ডেন্ট শুধু একজন শুধুমাত্র ল্যাব অ্যাটেন্ডেন্ট বা ল্যাব টেকনিশিয়ানের জন্য এলিজিবল, সে কী করবে, ল্যাব অ্যাটেন্ডেন্ট কী করবেন, যে ল্যাব অ্যাটেন্ডেন্ট তার বাড়ির কাছে, অর্থাৎ গুয়াহাটি এইমস কারো বাড়ির কাছে সুবিধা, গুয়াহাটি এইমস 1 নম্বরে রাখলে। 2 নম্বরে কারো বাড়ির কাছে যদি পাটনা এইমস হয় সেটাকে পাটনা এইমসটাকে 1 নম্বরে রাখতে পারে। সেখানে সেকেন্ডে ধরুন গুয়াহাটি কেউ রাখলো, গুয়াহাটি এইমস 1 নম্বরে, 2 নম্বরে পাটনা এইমস রাখলো, 3 নম্বরে আদার্স কেউ রাখলো যেটা ল্যাব অ্যাটেন্ডেন্ট বা ল্যাব টেকনিশিয়ানে মাত্র 4টে সিট আছে, সেক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ান 4টে আছে, সেখানে পরপর তারা রাখতে পারবে যেটা তার বাড়ির কাছে সুবিধা হবে। তো বিভিন্ন রকম যেগুলো তার বিচারের বুদ্ধিতে যার মনে হচ্ছে যে এটা আমার পক্ষে খুবই সুবিধা হবে, যেটা এটা আমার বাড়ির কাছে, এটা আমার বাড়ির কাছে নয়, সেটা আপনি করতে পারবেন। একটা সেকেন্ড যেটা নোটিশ আছে আমি দেখে নেবো, সেকেন্ড নোটিশে কী বলা হয়েছে। এটা হচ্ছে আপনাকে 22 তারিখে, অর্থাৎ আজকেরই হচ্ছে নোটিশ নতুন একটা। তো এখানে কিছু হচ্ছে যে যেটা গ্রুপ পোস্ট 19, অর্থাৎ এই যেগুলো ল্যাবের রিলেটেড যারা আছে সেক্ষেত্রে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের যেটা আছে ইম্ফলের যেটা কোর্ট কেসের জন্য ভ্যাকেন্সি ডিটেল চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখে নেবো কী চেঞ্জ হয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, চেঞ্জ হয়ে 7খানা ভ্যাকেন্সি আছে। তো এর মধ্যে কী আছে না, 4টে এসটির জন্য রিজার্ভ আছে, 4টে, 2টো আছে ইউআরের জন্য, আর একটা আছে এসসির জন্য আছে রিজার্ভ আছে। টোটাল 7টা ভ্যাকেন্সি এটা চেঞ্জ করা হয়েছে। তো এটা যারা অপশান রাখেননি, যারা অপশানে রাখতে পারেন, যারা হচ্ছে ডিএমএলটি বা কিছু আছেন সেক্ষেত্রে রাখতে পারেন। এখানে যেহেতু 1 বছরের চাওয়া হয়েছে অনেকে, সেক্ষেত্রে রাখতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো রাখতে পারো। এটা লাস্ট অপশান হিসেবে রাখতে পারো তোমরা যারা এটা লেভেল 2 এর জব আছে, লেভেল 2 এ। তো স্যালারি ভালোই পাবেন, কারণ এটা হচ্ছে সেক্ষেত্রে আপনার যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট আছে ইম্ফলে, সেক্ষেত্রে আপনার ওখানে নর্থ ইস্ট অ্যালাউন্স একটা এক্সট্রা পাবেন। নর্থ ইস্ট অ্যালাউন্সই 3000 টাকা, 3K মতো, 2K টু 2000 থেকে 3000 টাকা মতো একটা অ্যামাউন্ট আপনারা এক্সট্রা পাবেন সেক্ষেত্রে ওখানে জব করতে গেলে অন্যান্য জায়গার থেকে। তো সেক্ষেত্রে আপনারা একটা চাইলেই রাখতে পারবেন। ওকে, যারা কোথাও কিছু জব করছেন না কোথাও, সেক্ষেত্রে তারা এটা লাস্ট অপশান হিসেবে ইম্ফলটা রাখতে পারো। ওকে।